আপনারাও কি বুঝতে পারছেন না ছোট বাচ্চাকে ঠিক কিভাবে অ্যাক্টিভিটি করাবেন, ঠিক কি কি শুরুর দিকে শেখাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদম ছোট যারা বাচ্চা, যারা টডলার, তাদেরকে যখন আমরা লেখা শেখাবো বা খাতা পেন্সিল দেব, তখন আমরা কি ধরনের লেখা শেখাতে পারি সেটারই একটু অংশ আজকে আমি তুলে ধরবো। শুরুর দিকে বাচ্চাদেরকে কখনোই অ্যালফাবেট বা নাম্বারস একদমই শেখানো উচিত নয় বলে আমি মনে করি। শুরুর দিকে যখন বাচ্চাদেরকে আমরা প্রথম কোনো কিছু পেন ধরা শেখাবো, তখন কিন্তু আমরা খুব সহজ কিছু অ্যাক্টিভিটি দিয়ে শুরু করতে পারি। তার অনেক পরে আমরা আস্তে আস্তে বাচ্চাদের সামনে অ্যালফাবেট, নাম্বারস এগুলো ইন্ট্রোডিউস করব। তো শুরুর দিকে এই ধরনের একটা অ্যাক্টিভিটি আমরা করতে পারি। এই অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আইসক্রিম রাখা রয়েছে কালারফুল। এই অ্যাক্টিভিটিটা কিন্তু দেখে সহজ মনে হলেও এটা কিন্তু খুব একটা সহজ অ্যাক্টিভিটি নয়। একটা ছোট বাচ্চার জন্য এই অ্যাক্টিভিটিটা বেশ টাফ। এই প্যাটার্ন ম্যাচটা করতে গেলে কিন্তু বেশ ভালো রকমভাবে ব্রেনটাকে ইউজ করতে হবে। তো এই ধরনের প্যাটার্ন ম্যাচিং অ্যাক্টিভিটি আপনারা বাড়িতে বসে বাচ্চাদেরকে করাতে পারেন। হাই মামা, হাই। তুমি আজকে রেডি আজকের গেমটা খেলার জন্য? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দিই কি করতে হবে। বুঝিয়ে দিই? ওকে। তো দেখো, এখানে অনেকগুলো আইসক্রিম রাখা রয়েছে এবং আইসক্রিমগুলো বেশ কালারফুল। কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো সব আইসক্রিমগুলো কিন্তু সেম নয়। এই আইসক্রিমগুলোর মধ্যে দুটো করে আইসক্রিম সেম আছে। তো আমাদেরকে খুঁজে বার করতে হবে কোন দুটো আইসক্রিম সেম। তাহলে সেই সেম আইসক্রিমগুলোকে ম্যাচ করতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে কোথায় গ্রিন কালার আছে, কোথায় রেড কালার আছে, কোথায় ব্লু কালার আছে। মানে এই রকম প্যাটার্নগুলোকে চুজ করতে হবে। মানে ওপরে গ্রিন, লেফটে রেড, রাইটে ব্লু, এইভাবে প্যাটার্ন চুজ করে করে আমাদেরকে বাকি আইসক্রিমগুলো খুঁজে বার করে ম্যাচ করতে হবে। তো তুমি রেডি তো? হ্যাঁ। তাহলে চলো স্টার্ট করো। এটা এর সঙ্গে হবে। কি করে হবে আমাকে একটু বুঝিয়ে দাও তো। এখানে তো রেড আছে, এখানেও রেড। আচ্ছা, তাহলে ব্লুটাও তো ম্যাচ করতে হবে, ব্লু গ্রিন। বলুন। দাঁড়াও, এখানে রেড আছে, এখানেও রেড আছে, সেটা তো বুঝতে পারলাম। আর এখানে গ্রিন আছে, লেফট সাইডে গ্রিন আছে, এটারও লেফট সাইডে গ্রিন আছে, তাই তো? আর এটার রাইট সাইডে ব্লু আছে, এটারও রাইট সাইডে ব্লু আছে, তাই তো? ঠিক আছে, তাহলে ম্যাচ করে ফেলো এটা। ওকে, চলো নেক্সট আইসক্রিম খোঁজো, কোথায় সেম কালার আছে। নেক্সট এখানে একটা হবে। কি করে আমাকে বুঝিয়ে দাও। মানে কি এই উপরে ব্লু আছে, লেফটে গ্রিন আছে, হুম আর রাইটে রেড আছে। হুম এই জন্য এটা এখানে উপরে ব্লু, এখানে লেফটে গ্রিন, এখানে রাইটে গ্রিন, রেড আছে, তাই তো? ঠিক আছে, ম্যাচ করে ফেলো। গুড জব। নাও নেক্সট। যেগুলো বাকি আছে শুধু সেগুলোই দেখো এরপর, ঠিক আছে? দেখো ওপরে গ্রিন আছে নাকি। এর সঙ্গে হুম। এটা। হ্যাঁ, ম্যাচ করো। গুড জব। তো এই ধরনের প্যাটার্ন ম্যাচিং অ্যাক্টিভিটি আপনারা বাড়িতে বসে বাচ্চাদেরকে করাতে পারেন। বিভিন্ন রকমভাবে ছবি এঁকে দিতে পারেন। আমি এখানে কতগুলো আইসক্রিমের ছবি এঁকেছি, আপনারা যে কোনো কিছুর ছবি আঁকতে পারেন এবং বিভিন্ন রকম কালারফুল প্যাটার্ন তৈরি করে দিতে পারেন। এই প্যাটার্ন ম্যাচিং অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করে বাড়িতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন শুরুর দিকে। তবে অবশ্য অ্যালফাবেট এবং নাম্বারস শিখে যাওয়ার পরেও বাচ্চাদেরকে বিভিন্ন রকমের প্যাটার্ন ম্যাচিং অ্যাক্টিভিটি আপনারা দিতে পারেন। এটা যে কোনো বয়সে আপনারা দিতে পারেন, তবে শুরুর দিকে অ্যালফাবেট, নাম্বারস ডাইরেক্টলি না লেখা শিখিয়ে প্রথমে ম্যাচিং, তারপর হচ্ছে কালারিং, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। তো আজকে আমার মনে হয় এই অ্যাক্টিভিটিটা আপনারা অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখবেন। এটা বেশ মজার অ্যাক্টিভিটি, বাচ্চারা বেশ এনজয় করবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে, মেমরি স্ট্রং করতে সাহায্য করে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন করতে সাহায্য করে, তারপরে হচ্ছে বাচ্চাদের অবজারভেশন পাওয়ার বাড়াতে সাহায্য করে, পেশেন্স বাড়াতে সাহায্য করে, ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে সাহায্য করে। মানে এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো আপনারা বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ধরনের আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching this video.